হ্যালো, এই ক্লাসে আমরা শিখব যে ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে কিভাবে কাজ করতে হয়। তো ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজ করার জন্য আমাদেরকে প্রথমে একটা অবজেক্ট সিলেক্ট করতে হবে। সেজন্য আমরা একটা স্টার টুলের সহযোগিতা নিব। আমরা একটা স্টার টুল ড্র করলাম। তো স্টার টুলটা ড্র করার পর আমরা প্রয়োজনে একটা কালারটা একটু চেঞ্জ করে নিই দেখার সুবিধার্থে। ফিল দিলাম রেড এবং স্ট্রোকটাকে আমরা নান করে নিলাম। তো ফ্রি ট্রান্সফর্ম সিলেক্ট করার সাথে সাথেই আমাদের এখানে চারটা একটা কিছু অপশন চালু হয়ে যাবে অটোমেটিক। এগুলোকে আমরা একটু রাখলাম এখানে। তো ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে আমরা যেভাবে সিলেকশন টুল দিয়ে বড় কিংবা ছোট করতে পারি, এই ট্রান্সফর্ম টুলটা দিয়েও কিন্তু আমরা এটাকে বড় কিংবা ছোট করতে পারি। হ্যাঁ, যে কোনো দিকে এবং রোটেট করতে পারবো ইচ্ছে করলে, যেরকম যে কোনো ধরনের রোটেশন আমরা করতে পারবো এটাকে। আর সেই সাথে আমাদের কিছু অ্যাডভান্টেজ এখানে আছে, যে আমরা যদি এখানে মানে মাউস পয়েন্টারটা এখানে এনে রাখি, তাহলে আমরা এটাকে দেখেন এরকম, কিংবা যদি আমরা এটাকে এরকমভাবে সিলেক্ট করি, হ্যাঁ, এটাকে মনে হচ্ছে যে এটা এখন মানে মাটিতে পড়ে থাকার মতো আর কি। হ্যাঁ, কিছুক্ষণ আগেও মনে হচ্ছিল যে এটা দাঁড়িয়ে আছে, এখন মনে হচ্ছে এটা মাটিতে পড়ে আছে, একটা শেডের মতো। তো এটাকে এই অবস্থায় রেখে আমরা চাইলে এটাকেও বড় বা ছোট করতে পারবো এটা প্রফেশন অনুযায়ী। তবে যদি রেশিওটা ঠিক রাখতে চাই, যে এখন এটা যেভাবে আছে ঠিক এই অনুযায়ী বড় কিংবা ছোট করতে হবে, তাহলে আমরা লিঙ্কটাকে অ্যাক্টিভ করে নিব। হ্যাঁ, এবার যদি আমরা এটাকে বড় কিংবা ছোট করি, এটা ওর রেশিওটা ঠিক রাখবে, ওর যে গড় এই রেশিওটাকে ও ঠিক রাখবে। এটা হচ্ছে আমাদের ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজ। আমরা আর এছাড়াও এগুলো থাকে, এটাকে আপনারা চাইলে এই যে ছোট মানে একটা সাইড বড়, হ্যাঁ একটা সাইড আবার ওই দিকটা বাড়িয়ে দিতে পারেন। হ্যাঁ, এটার কাজটাও ঠিক ওইটাই, একটু এদিকে দিলাম। কিংবা যদি চান এই পাশটা বড় থাকবে ওই পাশটা ছোট থাকবে, তাহলে এটাকে বড় করে দিলাম, এটাকে ছোট করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।